বন্ধুরা আসসালামু আলাইকুম। অত্যন্ত দুঃখের সাথে বলছে যে ভিডিও বানানোর যে মন মানসিকতা, ভিডিও বানানোর যে আগ্রহ, সেটা কিন্তু দিন দিন হারিয়ে ফেলতেছি। কারণ ভিউজ নেই, সাবস্ক্রাইবার নেই, ইনকাম নেই চ্যানেলের মধ্যে। তাহলে কিভাবে কাজ করব বলেন? তারপর নেগেটিভ কমেন্টের সম্মুখীন, ওভারঅল একটা খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে কিন্তু যাচ্ছে। আমরা রেগুলার কাজ করা সত্ত্বেও যখন ভিউজ পাই না, সাবস্ক্রাইবার পাই না, সব কিছু ঠিক থাকা সত্ত্বেও যখন চ্যানেলটা গ্রো করে না, তখন কিন্তু আমরা অনেক সময় হতাশ হয়ে যাই। আমার চ্যানেলের ক্ষেত্রে কিন্তু আমি সেটা দেখেছি। কমেন্ট বক্স চেক করলে কিন্তু আমি জিনিসটা বুঝতে পারি যে আসলে আপনাদের মধ্যে কিন্তু সেই ডিপ্রেশনটা কিন্তু কাজ করছে। যে আমার চ্যানেলের মধ্যে আমি এত খাটতেছি, আমি 1 বছর ধরে, 6 মাস ধরে, 2 বছর ধরে আমি ভিডিও আপলোড করে যাচ্ছি, কিন্তু আমার ভিডিওর মধ্যে ভিউজ নেই। আমি যেটা এক্সপেক্ট করতেছি সেটা আমি পাচ্ছি না। সেক্ষেত্রে আমার ইউটিউবে কাজ করার কোনো সার্থকতা নেই। সেক্ষেত্রে আমি কখন ইউটিউব থেকে আমি ইনকাম করব? এই প্রশ্নগুলো কিন্তু আপনাদের মনের মধ্যে কিন্তু ঘুরপাক খাচ্ছে। তাহলে এটি কি আপনার শেষ ভিডিও? এই ভিডিওটার পর কি আপনি আর ভিডিও তৈরি করবেন না? অনেকে কিন্তু এরকম কমেন্ট করছে যে দাদা আমি আর ভিডিও তৈরি করব না, অলরেডি 100, 200, 300 শর্ট চ্যানেলের ক্ষেত্রে 1000 ভিডিও আপলোড করার ডান, শেষ, আপলোড করা শেষ, কিন্তু চ্যানেলটাকে তো র্যাঙ্ক করাতে পারেনি। যদি চ্যানেলই র্যাঙ্ক না করে, ভিডিওগুলো যদি ভাইরাল না হয়, ইনকাম কিভাবে করব? এই যে খাটতেছি, সময় দিচ্ছি, সময়টাকে ইনভেস্ট করছি, কিন্তু চ্যানেলটার মধ্যে থেকে আমি কিছুই পাচ্ছি না। এরকম অবস্থার মধ্যে যারা রয়েছেন, বন্ধুরা আজকের এই ভিডিওটি কিন্তু অনেক বেশি আপনাকে মোটিভেট করবে ইউটিউবে টিকে থাকার জন্য, এমনকি একজন সাকসেসফুল ইউটিউবার হওয়ার ক্ষেত্রে আপনাকে কিন্তু অনেক বেশি সহায়তা করবে। আমি চাই বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে ইউটিউবের জন্ম হোক, প্রত্যেকটা ঘরে ঘরে। এটা এত সুন্দর একটা প্ল্যাটফর্ম। দেখুন, আপনি কোথাও কোনো একটা স্টেজে আপনি হুট করে গিয়ে কিন্তু কথা বলতে পারবেন না। আপনাকে অনুমতি নিতে হবে। তারপর হচ্ছে যে আপনার সেই যোগ্যতা অর্জন করতে হবে। কিন্তু ইউটিউব হচ্ছে একটা উন্মুক্ত প্ল্যাটফর্ম। এখানে যেই কেউ কিন্তু একটা চ্যানেল খুলে কথা বলতে পারে, তার মনের ভাব প্রকাশ করতে পারে, এমনকি সেটার মাধ্যমে সে ইনকাম করতে পারে। কিন্তু এই বিষয়টাকে আপনারা কাজে লাগাচ্ছেন না। আপনার আশেপাশে অনেক ইউটিউব চ্যানেলকে দেখবেন আপনি, খুব অল্প সময় 1 মাসের মধ্যে তারা লক্ষাধিক সাবস্ক্রাইবার করে ফেলে। 1 মাসের মধ্যে তারা চ্যানেলটাকে মনিটাইজ করে ফেলে, কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু সেটা হচ্ছে না। কারণ আপনি তাদের মতো করতে পারছেন না। তারা জ্যাদ করেছিল, সেই জ্যাদটাকে তারা কিন্তু কাজে লাগিয়েছে, কিন্তু আপনার মধ্যে সেই জ্যাদটা নেই যে আপনি ভালো করবেন। তার কন্টেন্টের সাথে আপনার কন্টেন্টকে আপনি একটু কম্পারিজন, অর্থাৎ তুলনা করে দেখুন। রাত দিন আকাশ পাতালের ব্যবধান। এই ব্যবধানটা যদি আপনি কমাতে চান, অবশ্যই আপনাকে কন্টেন্ট কোয়ালিটির দিকে ফোকাস করতে হবে, কন্টেন্ট কোয়ালিটির দিকে আরও মনোযোগী হতে হবে। কিন্তু তা না করে আপনি কি করতেছেন? ইউটিউব ছেড়ে দিবেন, ইউটিউবের কাজ করবেন না, এটাই শেষ ভিডিও, আর ভিডিও বানাবেন না, কিছুই হচ্ছে না। আপনার কাছে হয়তো আপনার কন্টেন্টগুলোকে অনেক ভালো মনে হতে পারে, আপনার কাছে আপনার কন্টেন্টগুলোকে অনেক সেরা মনে হতে পারে। এটা আমার ক্ষেত্রে হয়, যেন আমি যখন ভিডিও আপলোড করি মনে করি যে আজকের এই ভিডিওটি একদম পুরা সব কিছু ফাটিয়ে দিবে। এরকম মনে হয় যে আজকের এই ভিডিওটি সেরা ভিডিও তৈরি করেছি। কিন্তু যখন ভিউজ কম আসে তখন আবার হতাশ হয়ে যায়। তখন আবার পরবর্তী দিনের জন্য যে ভিডিওটা তৈরি করি, সেই ভিডিওটার মধ্যে কিন্তু আমাদের সেই আশা, আকাঙ্ক্ষা সব কিছু আমরা উজাড় করে দিই। আমরা ভাবি যে এই ভিডিওটা র্যাঙ্ক করবে। এভাবে দিনের পর দিন আমরা কাজ করতে থাকি, কিন্তু আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত সাফল্যে কিন্তু আমরা পৌঁছাতে পারি না। আমরা কিন্তু ইউটিউব ছেড়ে দিব ভাবছি, কিন্তু আপনি যদি ইউটিউব ছেড়ে দিই, ইউটিউবের কিচ্ছু যায় আসে না ভাই, সত্য কথা। কারণ ইউটিউব আমার জন্য কেন তাকিয়ে থাকবে ভাই? ইউটিউবে কি কন্টেন্ট ক্রিয়েটরের অভাব রয়েছে? দর্শকের অভাব আছে, নাকি কন্টেন্ট ক্রিয়েটরের অভাব রয়েছে যে ইউটিউব আমার জন্য তার প্ল্যাটফর্মকে বন্ধ করে দিবে, আমাকে ফিরিয়ে আনার জন্য তার প্ল্যাটফর্মকে বন্ধ করে দিবে? এরকম কিছু কখনো হবে না। অডিয়েন্সরা হয়তো 2 দিন 3 দিন আপনার কন্টেন্ট পাবে না বলে মন খারাপ করবে, কমেন্ট করবে, কিন্তু একটা সময় কিন্তু তারা আপনাকে ভুলে যাবে। যখন নতুন একজন কন্টেন্ট ক্রিয়েটরকে তারা পাবে, নতুন কন্টেন্ট ক্রিয়েটর যখন তারা পাবে, তখন কিন্তু আপনার কন্টেন্টগুলোকে তারা আস্তে আস্তে ভুলে যাবে। এটাই স্বাভাবিক। সেজন্য আপনি ভিডিও আপলোড করা বন্ধ করে দিয়েছেন, কিন্তু আরেকজন কিন্তু ভিডিও আপলোড করা বন্ধ করবে না। সে কিন্তু সেই সুযোগটাকে কাজে লাগিয়ে আপনার জায়গাটা সে কিন্তু আস্তে আস্তে দখল করে নিবে। সেই জন্য ভিউজ আসুক বা না আসুক, আমার সাজেশন হচ্ছে যে আপনি কন্টিনিউ কাজ করে যান। একটা সময় কিন্তু ভিউজ, সাবস্ক্রাইবার, ইনকাম সব কিছু আসবে। আপনি 1 বছরে যে কষ্টটা করেছেন, যেই কষ্ট করে আপনি কিছুই পাননি, সেই কষ্টটা হয়তো 1 মাসে ইউটিউব আপনাকে পুষিয়ে দিতে পারে। এটা বাস্তব উদাহরণ কিন্তু আমি পেয়েছি ইউটিউবে।
আপনি অনেক খাটতেছেন, কিছুই পাননি ইউটিউব থেকে, আপনার অনেক মনের ব্যথা যে ইউটিউব হয়তো আমার প্রতি অবিচার করতেছে, ইউটিউব হয়তো আমাকে দেখছে না, ইউটিউব অন্য সকল ইউটিউবারকে র্যাঙ্ক করাচ্ছে, কিন্তু আমার ক্ষেত্রে কেন এত অবিচার, আমার ক্ষেত্রে কেন এত বৈষম্য, এটা আপনার মধ্যে মনে হতেই পারে। কিন্তু অনেস্টলি যদি আমি আপনাকে বলি, আপনি একদম নিশ্চিত থাকতে পারেন যে ইউটিউব বলেছে যে তুমি আমাকে এঙ্গেজমেন্ট দেখাও, অ্যালগোরিদম তোমাকে সাপোর্ট করবে। এখন আপনার ভিডিওর মধ্যে যদি আপনি এঙ্গেজমেন্ট ধরে রাখতে না পারেন, সেক্ষেত্রে ইউটিউব আপনাকে কীভাবে সাহায্য করবে, ইউটিউব কীভাবে আপনার ভিডিওর মধ্যে ইমপ্রেশন দিবে, নতুন নতুন অডিয়েন্সের কাছে কীভাবে আপনার ভিডিওকে তুলে ধরবে। আপনার ভিডিওটা কোয়ালিটিফুল না, আপনার ভিডিওটা দর্শকরা বেশিক্ষণ ধরে দেখছে না, লাইক কমেন্ট করছে না, ভিডিওর মধ্যে ক্লিক করে বের হয়ে চলে আসছে। একটা 10 মিনিটের ভিডিও যদি দর্শকরা 1 মিনিট দেখে, তাহলে সেই ভিডিওটাকে ইউটিউব কেন বুস্ট করবে আপনি আমাকে বলেন? কেন সেই ভিডিওটাকে ইউটিউব র্যাঙ্কে নিয়ে আসবে? যেখানে অনেক কোয়ালিটিফুল ভিডিও অলরেডি ইউটিউবে রয়েছে, অলরেডি আপলোড হচ্ছে, সেখানে আপনার ভিডিওটা 10 মিনিটের একটা ভিডিও, সেই ভিডিওটাকে 1 মিনিট দর্শকরা অ্যাভারেজ ওয়াচ টাইম দিয়েছে, সেই ভিডিওটাকে কেন র্যাঙ্ক করাবে আপনি আমাকে বলুন? যেখানে 50%, 60%, 70%, 80%, 90% ওয়াচ টাইম দিচ্ছে অন্য ভিডিওগুলোর মধ্যে, সেখানে ইউটিউব আপনার ভিডিওটাকে কেন র্যাঙ্ক করাবে সুযোগ থাকা সত্ত্বেও? এটা বুঝতে হবে। সেই জন্য ভিডিওর প্রত্যেকটা সেকেন্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ যখন ভিডিও তৈরি করবেন, যাতে করে দর্শকরা যেটা চাচ্ছে সেটা হতে পারে ইনফরমেশন রিলেটেড কন্টেন্ট, হতে পারে এন্টারটেইনমেন্ট রিলেটেড কন্টেন্ট। প্রত্যেকটা কন্টেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে তৈরি করতে হবে, অত্যন্ত গুরুত্ব সহকারে স্ক্রিপ্টটাকে এমনভাবে লিখতে হবে যাতে করে ভিডিওর প্রত্যেকটা সেকেন্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা ভিডিওর প্রথম যে 30 সেকেন্ড থাকে, এই 30 সেকেন্ডের মধ্যে যদি আপনি দর্শকদেরকে ধরে রাখতে না পারেন, সেক্ষেত্রে আপনার কন্টেন্টটা কখনো চলবে না। এটা সত্য কথা। দেখুন, কিভাবে সাবস্ক্রাইবার বাড়ানো যায়, এটা নিয়ে কিন্তু ইউটিউবে অনেক ভিডিও রয়েছে। এখন একজন অডিয়েন্স আমার ভিডিওটার মধ্যে ক্লিক করার পর প্রথম 30 সেকেন্ডের মধ্যে যদি আমি তাকে এমন কিছু বলতে না পারি, ধরে রাখতে যদি আমি না পারি, সেক্ষেত্রে কিন্তু সে সুইচ করে আরেকটা ভিডিওর মধ্যে চলে যাবে। সে মনে করবে যে কি, আমি অন্য ভিডিওর মধ্যে যেটা শুনেছি এই ভিডিওটার মধ্যে কিন্তু সেটাই বলবে, সে বুঝে যাবে। সেজন্য অডিয়েন্সদেরকে ধরে রাখার জন্য কিছু হুক ব্যবহার করতে হবে, যে যাতে করে দর্শকরা 50% থেকে 100% দেখতে বাধ্য হয় যে এই ভিডিওটার মধ্যে আপনি এমন কিছু পেতে যাচ্ছেন যেটা এখন পর্যন্ত ইউটিউবে কেউ শেয়ার করেনি, কেউ বলেনি, কেউ বলবেও না। এমনকি এই ভিডিওটার মধ্যে আপনি একটা বোনাস পয়েন্ট পাবেন, সেই বোনাস পয়েন্টটা আপনাকে একজন সাকসেসফুল ইউটিউবার হিসেবে তৈরি করবে, ইউটিউব প্ল্যাটফর্মে সাফল্য পেতে সহায়তা করবে। এভাবে কিছু কথা বলতে হবে যাতে করে দর্শকরা আগ্রহের সাথে আপনার পুরো ভিডিওটা ওয়াচ করে। এই বিষয়গুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বন্ধুরা। এগুলো কিন্তু এড়িয়ে গেলে আপনি কখনো ইউটিউব প্ল্যাটফর্মে সফলতা পাবেন না। ইউটিউবটা কিন্তু একটা গেমের মতো, এখানে কিন্তু সবাই জয়ী হতে পারে না। অনেকে তো চ্যানেল খোলে, শত চ্যানেল খোলে, নষ্ট হচ্ছে চ্যানেলগুলো, তারপর কেউ গ্রো করতে পারছে, কেউ গ্রো করতে পারছে না। পরীক্ষার হলের মতোই আসলে। আমাদের ক্লাসের মধ্যে যেমন 1, 2, 3 রুল নাম্বার হয়, ইউটিউবটা তো এরকম। এখানে সবাই তো কন্টেন্ট মেক করছে, একই ক্যাটাগরিতে অনেক ইউটিউবার রয়েছে, সবাই কিন্তু সাফল্য পায় না, সবার চ্যানেল কিন্তু গ্রো করে না, সবার চ্যানেল মনিটাইজড হয় না, গুটি কয়েকের চ্যানেল কিন্তু বড় হয়। সেই জন্য সাফল্যের পথে আপনাকে যাতে কোনো কিছু বাধা হয়ে দাঁড়াতে না পারে, সেই জন্য আপনাকে সজাগ থাকতে হবে, আপনাকে কন্টিনিউ ভিডিও আপলোড করে যেতে হবে। আপনার একটাই লক্ষ্য থাকতে হবে, সেটা হচ্ছে যে আমার ভিউজ আসুক বা না আসুক, আমি এগুলো চেক করব না, আমি কন্টিনিউ কোয়ালিটিফুল কন্টেন্ট আপলোড করে যাব। আমার থাম্বনেলটা সেরা হতে হবে, আমি সেরা কন্টেন্ট উপহার দিব, ভালো থাম্বনেল তৈরি করব, টাইটেলটার মধ্যে আমি আকর্ষণ রাখবো, এসইও সুন্দরভাবে করব। তাহলে দেখবেন যে আজ না হয় কাল ইউটিউব কিন্তু আপনার যে কোনো একটা ভিডিওকে ভাইরাল করিয়ে দিবে। সে একটা ভিডিও দিয়ে কিন্তু আপনাকে 1 বছর যে কষ্ট করেছেন সেই কষ্টটা আপনার পুষিয়ে যাবে। এটা আমার মুখের কথা না, এটা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটররা কিন্তু এটা প্রমাণ পেয়েছিল, আমি প্রমাণ পেয়েছি, যার কারণে আপনাদের সাথে এই কথাগুলো বলার সুযোগ পাচ্ছি আমি। এটা 100% সত্য। ইউটিউব কাউকে হতাশ করেনি, যারা লং টাইম ধরে ধৈর্য ধরে কোয়ালিটি ফুল কন্টেন্ট আপলোড করে গেছে তাদেরকে কিন্তু ইউটিউব হতাশ করেনি, তাদের কিন্তু একটা সময় কিন্তু ইউটিউব জয়ী করেছে। সেজন্য আপনাদের কাছে বিনীত অনুরোধ হচ্ছে আপনারা কন্টিনিউ কাজ করে যান। ইউটিউবে অনেক টিউটোরিয়াল রয়েছে, আমার চ্যানেলে রয়েছে, আরও অনেকে ভিডিও বানাচ্ছে, থাম্বনেল কীভাবে তৈরি করব, প্রফেশনাল এডিট কীভাবে করব, ভিডিও কীভাবে এসইও করব, আপলোড কীভাবে করব,
কি নেই ইউটিউবে, প্রত্যেকটা বিষয়ের প্রতি কিন্তু ইউটিউব ভিডিও রয়েছে। সেগুলো দেখে আস্তে আস্তে আপনার স্কিলটা ডেভেলপ করুন, আপনার আস্তে আস্তে চ্যানেলটাকে গুছিয়ে ফেলুন, দেখুন যে আপনার চ্যানেলটাকে র্যাঙ্ক করবে। আসসালামু আলাইকুম।